তোর বউ ভাতের দিন তুই আমাকে বলেছিলি ওকে যেন আমার বিছানায় নিয়ে শোয়াই। আজ তবে এসেছিস কেন? যা, চলে যা। তোমার সঙ্গে আমি একটা বোঝাপড়া করতে চাই। বোঝাপড়া তো দূরের কথা, তোমার সঙ্গে কথা বলতে ঘেন্না করে। সেদিন শুভ্রা বিয়েতে যা কাণ্ড করেছিলে। সেদিন তো কিছুই করিনি, যা করার আজ করব। আপনি যে চা বাগানগুলোর মালিক হতে চলেছেন সেগুলোর একটা ম্যানেজার আমি। ম্যানেজার? আমি মালিক হলে আপনাকে রাখবো কিনা ভেবে দেখতে হবে। কোথাও আমাকে একটু তেল দেবেন, তা না? কি রে, দোলনায় বসে আছিস অথচ দুলছিস না? এত সকালে এলি? উফ, সেদিন যা মিস করলি না, বিশ্বজিৎদা যা গাইলো শুনলে আর দোলনায় দুলতে হতো না, এমনি মন প্রাণ দুলে যেত। এই কথাটাই বলতে এসেছিস? হ্যাঁ, আগেই তো বিশ্বজিৎদাকে ভালো লাগতো, সেদিন গান শোনার পর। তোর তো বিশ্বজিৎদাকে পছন্দই নয়, আর আমার সঙ্গে যার বিয়ে হয়েছে ওই রকম মর ছেলে আমার আবার ঠিক পছন্দ নয়। তোর সঙ্গে কিন্তু দারুণ মানাবে। আয় না, পাল্টাপাল্টি করে নি। পাল্টাপাল্টির দরকার নেই। গান শুনে যখন তোর এতই পছন্দ হয়েছে, তুই ওকে নিতে পারিস। আমিও বাঁচবো, তোর বিশ্বজিৎটাও বাঁচবে। তাহলে ওই কথাই রইলো। শুভ্রা, মনে আছে তোর বউ ভাতের দিন তুই আমাকে বলেছিলি ওকে যেন আমার বিছানায় নিয়ে শোয়াই। আজ তবে এসেছিস কেন? যা, চলে যা। আমি না হয় ওকে ভালোবাসি না, তুই তো বাসিস। ঠান্ডায় শুয়ে আছে, চাদরটা দিয়ে আসতে পারলি না? মে কাম ইন? নমস্কার। আরে আসুন আসুন, বসুন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতদিন পরে মনে পড়লো? না না, মনে পড়ে প্রায়, কিন্তু নানা কাজে এত ব্যস্ত থাকতে হয়, ইচ্ছে থাকলেও আসতে পারে না। কয়েকটা জরুরি চিঠিতে আপনার সই দরকার, সেই জন্য একদিনের জন্য আসতে হলো। এসেছেন ভালো হয়েছে, অনেকদিন পরে দেখা হলো। কিন্তু যে কোনো জরুরি চিঠি আপনি আমার হয়ে সই করতে পারেন না মানে, অভিজিৎ বাবু, চা বাগান আমাদের হতে পারে, কিন্তু আমি জানি ব্যবসাটাকে আমাদের চেয়ে আপনি বেশি ভালোবাসেন। ইটস মাই ডিউটি। এখন ফাইলপত্র রাখুন না, বাড়িতে চলুন। অনু আপনাকে দেখলে খুব খুশি হবে। মাফ করবেন, আমাকে এখন ফিরতে হবে। আপনি কেন যেতে চাইছেন না আমি জানি, যা হবার তা তো হয়ে গেছে। আপনি তো জেনে শুনে। প্লিজ প্লিজ। ঠিক আছে, আপনার যদি যেতে অসুবিধে হয় আমি ওকে ডেকে পাঠাচ্ছি। হ্যালো, একটু বাড়ির লাইনটা দিন তো। হ্যাঁ, আমি ধরছি। আমার একটু তাড়া আছে, দার্জিলিং মেলে ফিরে যাব। আপনি হ্যালো, কে? মা, একটু অনুকে দিন তো। ও নেই? কোথায় গেছে? ক্লাবে?
বোঝাপড়া? হ্যাঁ, তোমার সঙ্গে আমি একটা বোঝাপড়া করতে চাই। বোঝাপড়া তো দূরের কথা, তোমার সঙ্গে কথা বলতে ঘেন্না করে। সেদিন শুভ্রা বিয়েতে যা কাণ্ড করেছিলে। সেদিন তো কিছুই করিনি, যা করার আজ করব। চলো আমার সঙ্গে, চলো। কোথায় যাব? গেলেই দেখতে পাবে। তোমার সঙ্গে আমি কোথাও যাব না। যেতে তোমাকে হবেই। জোর করে নিয়ে যাবে? প্রয়োজন হলে তাই। ওদের দেখেছো? আমি চাই না ওরা তোমার গায়ে হাত দেয়। চলো। এত বড় সাহস! ধর তো ওকে! এই আপনি একটু দাঁড়ান। কি হচ্ছে দীপক বাবু? ওকে ছেড়ে দিতে বলুন। ছেড়ে দেবো? ও আমার জীবন নষ্ট করেছে। ওর জন্য আমি চাকরি পর্যন্ত ছেড়েছি। আর ও কিনা আপনাকে বিয়ে করে বসলো। দীপক বাবু, ও আপনাকেই বিয়ে করতে চেয়েছিল, আমি তা করতে দিইনি। দীপক বাবু, গেরুয়া বসন পরে টাকা আর সম্পত্তির লোভে ওর বাবাকে বুঝিয়ে ওর ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। তাই আজ পর্যন্ত আমার সঙ্গে সে কথা পর্যন্ত ভালো করে বলে না। শুধু টাকা পেয়েছি, ওর মন পায়নি। অপরাধ যা করেছি আমি করেছি, শাস্তি দিতে হয় আমাকে দিন। ওর মতো মেয়ে হয় না দীপক বাবু, ওকে আপনি ছেড়ে দিন না। ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। রাজি? বলুন না, কি শর্ত? আপনার সব কটা চা বাগান আমার নামে লিখে দিতে হবে। না, ওকে তুমি কিচ্ছু দেবে না। তোমার থেকে আমার কাছে আর কিছু বড় নেই অনু। উনি যখন চাইছেন আমি নিশ্চয়ই লিখে দেব। ওদেরকে ছেড়ে দিতে বলুন না। এখন নয়, আগে লিখুন। আমি ওকে নিয়ে মাঠের দিকে যাচ্ছি, সবকিছু লিখে নিয়ে আসুন। ছাড়ো আমাকে। চল। Let go, you swine. Let go. এই যে মিস্টার, আপনার লোকদের ওর হাতটা ছেড়ে দিতে বলুন। আপনি? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। হ্যাঁ, এবার চিনবেন। আপনি যে চা বাগানগুলোর মালিক হতে চলেছেন, সেগুলোর একটা ম্যানেজার আমি। ম্যানেজার? আমি মালিক হলে আপনাকে রাখবো কিনা ভেবে দেখতে হবে। কোথাও আমাকে একটু তেল দেবেন, তা না? তেল আপনাকে দেবো কি? তখন থেকে দেখছি তেল আপনার অনেক বেড়ে গেছে। ওর হাতটা ছেড়ে দিতে বলুন, নইলে তেল আপনার আমি কমিয়ে দেবো। আপনাকে আমার কাজে লাগবে। সাবাস, মুখটা আপনার বেশ ভালোই চলে দেখছি। হুম, শুধু মুখটা নয়, মাঝে মধ্যে আমার হাতটাও ভালো চলে। পায়ে হাত দিয়ে বলো, মা আমি অনেক অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। মা বলবো? বলবে। মাকে যেরকম ভক্তি শ্রদ্ধা করো, অবশ্য করো কিনা জানি না, ওকেও তেমনি ভক্তি শ্রদ্ধা করবে। যাও। কি হলো বলো? মা, আমাকে ক্ষমা করো।
আচ্ছা চলে, ট্রেনের সময় হয়ে গেছে। একবার আমাদের বাড়িতে হয়ে যাবেন না? হ্যাঁ চলুন না প্লিজ। যাব, নিশ্চয়ই যাব। সেদিন যাব যেদিন চল। এবার বিশ্বাস হলো তো? মা কালী ইচ্ছে করলে সবকিছু করতে পারেন, উনার অসীম ক্ষমতা। তুমি বলো না, অভিজিৎ বাবু তো আসার কথাই ছিল না, উনি বা এলেন কেন? আর তোমাকে এভাবে বাঁচালেন বা কেন? সব তো মায়েরই ইচ্ছা, মায়ে ওকে পাঠিয়েছেন। মা কালী নিশ্চয়ই চান না যে আমি এখানে থাকি। যদি চাইতেন ঠিক ওকে দিয়ে অঞ্জলি দেওয়াতেন। কই অনুকে দেখছি না তো। ওকে বলে দেবেন ওর বাবার সম্পত্তির টাকা পয়সা সব ওর নামে লিখে দিয়ে গেছে, সব কাগজপত্র চেক বই ওর ঘরে রাখা আছে। মা কালী ওকে সুখী করুন। আমি সুটকেসটা নিয়ে আসি। তোর চরণ ছুঁয়ে বলছি মাগো, চাই না আমি সোনা দানা। ও যেখানে সুখ খুঁজে পায়, ও যেখানে সুখ খুঁজে পায়, ওকে যে মা সেই ঠিকানা। অনু ওঠো। পোকা কোথাকার। চলো, মা নিচে কাঁদছে। মা, মাগো আয়। এসো। নে, বাবাকে একটা প্রণাম কর। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।